আমার সবথেকে শখের এবং কি ভালো লাগার ভালোবাসার একটা কাজ হচ্ছে আমার অনলাইন বিজনেস। তো বর্তমানে অনলাইন বিজনেসের অর্ডার নেওয়া বন্ধ আছে, আপনারা সবাই জানেন। তবে আমার হাতে লাস্ট যে অর্ডারটা ছিল সেই অর্ডারটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করে পাঠিয়ে দিয়েছি। আর এটা ছিল আমার খুবই প্রিয় একটা আপুর, সে হচ্ছে আমেরিকা থাকে। সে চতুর্থ থেকে পঞ্চমবারের মতো আমার কাছ থেকে প্রোডাক্ট নিল, আর সে হচ্ছে শেষ কাস্টমার ছিল। এরপরে আবার কবে বিজনেসটা শুরু করব এখনও বলতে পারছি না। তবে আপু আমার কাছ থেকে কি প্রোডাক্ট নিয়েছে সেগুলো সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ এরপরে কবে আবার বিজনেসের প্রোডাক্টগুলো দেখাবো বা কবে সুন্দর সুন্দর এই কুশি কাটার প্রোডাক্টগুলো দেখাবো সেটা তো জানি না। তবে আজকের ভিডিওতে কুশি কাটার প্রোডাক্টের পাশাপাশি হাতের কাজের বেশ কিছু ড্রেসের ডিজাইনও শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওটা সকালবেলা নাস্তা করার পর আপনাদের ভাই অফিসে চলে গিয়েছে, এরপর থেকে শুরু করেছি। আর রোজা বরাবরের মতো বাসায় আছে, কারণ রোজার তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এখন বেশ কয়েকটা দিন মেয়ের ছুটি, তো ও হচ্ছে বাসায়ই থাকবে। তো সকালে নাস্তা করার পর আপনাদের ভাই অফিসে চলে গিয়েছে, আর এখন হচ্ছে আমিও ঘরদোর গুছিয়ে নিচ্ছি। আমাদেরও নাস্তা করা হয়ে গিয়েছে। আসলে শীতের দিন কিন্তু মোটামুটি একটু ভালো লাগে। আগে কিন্তু শীত আমার একদমই পছন্দ ছিল না, এখন মোটামুটি একটু ভালো লাগে, খুব যে ভালো লাগে তা না, মোটামুটি ভালো লাগে। তবে সব থেকে বিরক্ত লাগে শীতের দিনে বিছানাপত্র গোছাতে, বা বেশিরভাগ টাইমেই কিন্তু কম্বলগুলো একদম এলোমেলো থাকে, তো এই অবস্থাতে বিছানা দেখতে খুব বেশি খারাপ লাগে। এছাড়া মোটামুটি ভালো লাগে। আর এই যে এখানে হচ্ছে বেডরুমটা গোছানোর পর আমি রোজা রুমটা গোছাতে এসেছি, কারণ রোজা দেখা গেছে মাঝে মাঝে এই রুমে বসে খেলাধুলা করে, তো তখন আবার এই রুমে আমাদেরকে থাকতে হয়। তো শীতের সময় আসলে মানে একদম খালি খালি তো বসে থাকা যায় না, তো এই রুমেও দেখা গেছে কাঁথাটা এলোমেলো হয়ে আছে। তো এগুলো এখন ভাঁজ করে আমি গুছিয়ে নিব বিছানাটা। আর আপনাদের ভাইয়া তো বিছানার উপরে তার গেঞ্জি লুঙ্গি এগুলো রেখে গিয়েছিল, সেগুলোও গুছিয়ে রাখছি। সকালবেলা উঠে সে তো তার রান্নাবাড়া, তারপর হচ্ছে খাবার দাবার রেডি করা থেকে শুরু করে কিচেন গুছানো সব কিছুই সে করে রেখে গেছে। এখন শুধুমাত্র ঘর গোছানোটা বাকি আছে, যেটা আমি করছি। তবে ঘর গোছানোর কাজ তো খুব একটা বেশি কষ্টের না, এগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে ফেলতে পারি। আর সকালবেলা রান্নার পাশাপাশি কিচেন ক্লিন করা, সেই সাথে এই যে আমার জন্য এখানে ডাব কেটে একদম রেডি করে রেখে গেছে। এখন শুধু হচ্ছে আমি এটা ছিদ্র করে তারপর হচ্ছে পানিটা বের করে খেয়ে নিব। সেই সাথে আমার জন্য ডিম সিদ্ধ করা, মানে যা যা লাগে সব কিছু আপনাদের ভাই একদম মানে ঠিকঠাক মতো রেডি করে রেখে যায়। আর এগুলো সব কিছু রেডি করা দেখা গেছে আমি ঘুম থেকে ওঠার আগেই হয়ে যায়। তো সে তার রান্নাবাড়া থেকে শুরু করে যত কাজ আছে সব কিছু সেরে তারপর হচ্ছে আমাকে ঘুম থেকে ডাকে, কারণ আমার আসলে রাতের বেলা বলেন বা সকালবেলা বলেন কখনোই ওইভাবে ঘুমটা হয় না। আর সকালের কাজগুলো যেহেতু আপনাদের ভাইয়াই করবে, তো আমাকে আসলে উঠতে দেয় না, বলে যে ঠান্ডার মধ্যে তুমি উঠে বসে থেকে কি করবা, কাজ তো আমিই করব। তো সে কারণে দেখা গেছে আমি শুয়েই থাকি। পরবর্তীতে তার সকল কাজ করা শেষ হয়ে গেলে তারপর আমাকে ডাকে, তো তখন দেখা গেছে আমি উঠি, এই আর কি। তো ডাবের পানি আমিও কিছুটা খেয়েছি, মেয়েকেও দিয়েছি। তারপর হচ্ছে ডাবের ভিতরে অল্প কিছু নারিকেল হয়েছিল, সেটাও মেয়েকে দিয়েছিলাম। আর ডাবের ভিতরে নারিকেল খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন হচ্ছে আমি আমার আমেরিকার আপুর জন্য কি প্রোডাক্ট ডেলিভারি করলাম বা কি প্রোডাক্ট আপু আমার কাছ থেকে নিয়েছে, তো সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। খুব অল্প অল্প করেই সবগুলো প্রোডাক্ট শেয়ার করব, কারণ এখানে অনেকগুলো প্রোডাক্ট, বেশ অনেকটা সময় নিয়ে একদম ডিটেইলে সব কিছু শেয়ার করতে পারিনি। অল্প অল্প সময় ধরেই কিন্তু সবগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে হচ্ছে একটা 4টা ম্যাট, সেই সাথে একটা রানার নিয়েছিল আপু, তো এটাও একটা সেট হিসেবেই নিয়েছিল। আর আপু কিন্তু কালার সেই সাথে ডিজাইন সব কিছু আমাকে দিয়েছিল, সেই অনুযায়ী আমি করে দিয়েছি। আর মাশাআল্লাহ কালার কম্বিনেশনটা এত সুন্দর হয়েছে, হোয়াইট তারপর হচ্ছে বেবি পিঙ্ক সেই সাথে অরেঞ্জ, 3টার কম্বিনেশনে করা, খুবই সুন্দর হয়েছে। সেই সাথে হচ্ছে এখানে আপু তার মেয়ের জন্য একটা ড্রেসও নিয়েছিল, তো ফুল হাতা দিয়ে নিয়েছিল, কারণ হালকা শীতের মধ্যে কিন্তু ফুল হাতা দিয়ে বেবি ড্রেসগুলো খুব বেশি আরামদায়ক হয়। ড্রেসের কালারটা হচ্ছে আপু আমাকে বলে দিয়েছিল, এর আগে এই কালারের একটা ড্রেস আমি রোজার জন্য তৈরি করেছিলাম ফুল হাতা দিয়ে, তো সেই ড্রেস থেকেই মূলত আপু কালারটা আমাকে পছন্দ করে দিয়েছে। তবে ডিজাইন কিন্তু একদমই বলে দেয়নি, আমার পছন্দ অনুযায়ী দিতে বলেছিল।
তো আমি আমার জায়গা থেকে বেশ অনেকটা গর্জিয়াস করে দেওয়ার চেষ্টা করেছি। আমি আরেকটু গর্জিয়াস করতে চেয়েছিলাম, তবে মানে এখন অসুস্থতার কারণে দীর্ঘ সময় বসে কাজ করতে পারি না, খুব বেশি টাইম দিতে পারিনি, সে কারণেই এভাবে রেখেছি। তারপরেও কিন্তু ড্রেসটা মাশাআল্লাহ এত সুন্দর, বিশেষ করে গায়ে পরার পর খুব বেশি ভালো লাগবে, মনে হচ্ছে পুরো একটা ফুলের বাগানে চলে এসেছি। বিভিন্ন ডিজাইনের ফুল পাতা দিয়ে আমি ড্রেসটা কমপ্লিট করেছিলাম, আর সেই সাথে লেসেরও সুন্দর ডিজাইন ছিল, হাতাটার মধ্যেও খুব সুন্দর করে কুচি করে আমি ডিজাইন করে দিয়েছি। এই ডিজাইনের ড্রেসগুলো আসলেই বাচ্চাদের অনেক বেশি ভালো লাগে। আর ড্রেসটা ছিল জাম কালারের ওপর, মানে জাম বলতে জামের ভিতরে যে খুব সুন্দর একটা কালার হয় সেই কালারের ওপরে ছিল। আসলে ক্যামেরাতে সব সময় সব কালার কিন্তু একদম অ্যাকুরেট আসে না। এখানে হচ্ছে আপু তার ভাইয়ের ছেলের জন্য দুইটা ফতুয়া নিয়েছিল। আপুর ভাইয়ের ছেলে কিন্তু এখনও হয়নি, কয়েকদিনের মধ্যেই সে পৃথিবীতে আসবে। একদম নিউবর্ন যে সাইজগুলো সেই সাইজেরই ফুল হাতা দিয়ে দুইটা ফতুয়া নিয়েছিল, কারণ একদম ছোট বাচ্চাদের কিন্তু এই ঠান্ডার মধ্যে ফুল হাতা দিয়ে ফতুয়াগুলো পরালে অনেক বেশি আরাম পায় আর খুব ভালোও লাগে দেখতে। তা আমি হচ্ছে খুব সুন্দর দুইটা ডিজাইনের মধ্যে এই মানে ফতুয়াগুলো রেডি করে দিয়েছিলাম। আমার কাছে ডিজাইনগুলো এত ভালো লেগেছে। আমি কিন্তু আমার বেবির জন্য দুইটা ফতুয়া করেছি, সেম কালারের সেম ডিজাইনের। আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা একটা করে আমি রেখে দিয়েছি, আর একটা একটা করে হচ্ছে আপুকে দিয়েছি। আপু যেহেতু একটা একটা করে অর্ডার করেছিল সে কারণে। আর দুইটা কালারই হচ্ছে আপুর পছন্দ অনুযায়ী দিয়েছি। একটা হচ্ছে একদম ফেরোজা হালকা আকাশি টাইপের কালার, আরেকটা হচ্ছে নেভি ব্লুর ভিতরে, আরেকটা হচ্ছে ওড়না হিজাব নিয়েছিল আপু। এটা একদম সফট জর্জেটের মধ্যে আর খুবই বড় সাইজের একটা হিজাব। মানে আমি যত বড় সাইজের হিজাব মানে ওড়না হিজাবগুলো মার্কেটে পাওয়া যায় আমি অনেক খুঁজে খুঁজে তারপর আপুর জন্য কিনেছি, কারণ ওড়না না মানে ওড়না হিজাবগুলো যদি ফুল কাভারেজ না হয় সেক্ষেত্রে কিন্তু মানে ব্যবহার করে খুব বেশি মজা নেই। তো সে কারণে আমি চেষ্টা করেছি একদম ফুল কাভারেজ যেন হয়। তো এখানে হচ্ছে এটা মেরুন কালার ছিল, মানে লাল খয়েরি কালারের। আমি একটা হিজাবে ডিজাইন করেছিলাম আমার নিজের জন্য, সেটা দেখে আপু পছন্দ করেছিল, তো সেই ডিজাইন অনুযায়ী দিয়েছি। তবে আমি নিজের জন্য করেছিলাম খুবই সিম্পলভাবে, মানে খুব অল্প পরিমাণ ফুল দিয়ে, সেই সাথে নিচের লেসটাও করেছিলাম না। তো আপু যখন অর্ডার করেছে আমি কিন্তু আপুর জন্য বেশ অনেকটা গর্জিয়াস করে সেই সাথে দুই পাশেই কিন্তু লেস করে তারপর করে দিয়েছি। আর হিজাবটা খুবই সুন্দর হয়েছে আর খুবই মানে আরামদায়ক হিজাবের কাপড়টা। আমি খুব ভালো মানের কাপড় দিয়েই দেওয়ার চেষ্টা করেছি। সেই সাথে কিন্তু আপু তার ভাইয়ের ছেলের জন্য 4টা নকশি কাঁথাও অর্ডার করেছিল। আপু যেহেতু সম্পর্কে ফুপি হয়, তো আপু বলেছিল একটা কাঁথার মধ্যে যেন ফুপি লেখা থাকে। তো আমি হচ্ছে ফুপি শব্দটা যেহেতু খুবই ছোট সে কারণে ফুপি মনি লিখে দিয়েছি। আর ডিজাইনটা আপু যেরকম বলেছিল সেরকমটাই রেখেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে অনেক সময় অনেক সুন্দর সুন্দর ডিজাইনও কিন্তু ক্যামেরাতে খুব বেশি একটা ফুটে না। তো ওটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে কালো সুতা দিয়ে করা ছিল, খুবই সুন্দর ছিল সামনে থেকে কাঁথাগুলো। আর এটা ছিল মেরুন কালারের মধ্যে, মানে লাল খয়েরি কালারের মধ্যে ছিল। এটা সম্ভবত হলুদ সুতা দিয়ে সেলাই করা ছিল। এটাও খুবই সুন্দর একটা ডিজাইন। এটা কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। আপু হচ্ছে দুইটা ডিজাইন আমাকে পছন্দ করে দিয়েছিল আর দুইটা ডিজাইন আমার নিজের পছন্দ অনুযায়ী দিতে বলেছিল। এটা ছিল আমার পছন্দ অনুযায়ী ডিজাইন। এটা মানে কাজ করার পর মানে সেলাই করার পর এত সুন্দর ফিনিশিং এসেছে আর এত সুন্দর হয়েছে ডিজাইনটা মাশাআল্লাহ। সেই সাথে এই যে হলুদ কালারের যে ডিজাইনটা এটাও খুবই ভালো লাগছে। এটা আপুর পছন্দ অনুযায়ী দেওয়া হয়েছে ডিজাইন। মানে আপু যেগুলো পছন্দ করেছে ওগুলো কিন্তু আমার নিজেরই করা, মানে এর আগে অন্যান্য কাস্টমারদের জন্য করেছিলাম সেখান থেকে পছন্দ করে দিয়েছে এই আর কি। তো এটা হচ্ছে হলুদের মধ্যে লাল সুতা দিয়ে করেছি। এটাও খুবই সুন্দর আর বিশেষ করে কাঁথার সাইজগুলো এত বড় আর এত সুন্দর ফিনিশিং। আর সেই সাথে কালো কালারের একটা কাঁথা করেছি, এটার ডিজাইনও মাশাআল্লাহ এত সুন্দর, কালোর মধ্যে সাদা সুতা দিয়ে এত সুন্দর ফুটেছে, মানে কোনোটার থেকে কোনোটা কম না, যেটা দেখি ওটাই ভালো লাগে এরকম একটা অবস্থা। আপনাদের কাছে কোন প্রোডাক্টটা বেশি ভালো লেগেছে, কোনটার ডিজাইন বেশি ভালো লেগেছে, তো অবশ্যই কিন্তু আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে। সেই সাথে এখনও যারা ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের প্রত্যেকটা লাইক কিন্তু আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি জানি আমার যে আপুরা আমাকে ভালোবাসে তাদেরকে আসলে বলতে হয় না, তারা প্রতিনিয়তই ভিডিওতে লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখে, তবে অনেকে আছে ভুলে যায়, তো তাদের উদ্দেশ্যে একটু মনে করিয়ে দেওয়া।
তো এখন হচ্ছে আমি সবগুলো প্রোডাক্ট নিয়ে বসেছি, আমি প্যাকিং করব। তো যেগুলো আপনাদের ডিটেইলে দেখিয়েছি ওর বাইরেও কিন্তু আরও কিছু প্রোডাক্ট আছে, সেগুলো হচ্ছে এখন দেখিয়ে দিব। এই যেখানে 4টা কাঁথা, সেই সাথে হচ্ছে 2টা ফতুয়া দেখিয়েছি আপনাদের, সেই 2টা ফতুয়া। এখানে হচ্ছে উলের সুতা দিয়ে আপুর ভাইয়ের ছেলের জন্য একটা শীতের টুপি ছিল। আমি কিন্তু আমার বেবির জন্য এরকম টুপি তৈরি করেছিলাম, সেটা দেখে আপু হচ্ছে একটা টুপিও অর্ডার করেছিল, সেই সাথে একজোড়া জুতাও অর্ডার করেছিল। এই উলের তৈরি টুপি সেই সাথে জুতা এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুব বেশি আরামদায়ক, খুবই কমফোর্টেবল। আর এগুলো এত বেশি ভালো লাগে দেখতে, মানে এক দেখাতেই পছন্দ হয়ে যাওয়ার মতো জিনিস। আর এগুলো যেহেতু খুবই আনকমন, এ কারণে আরও ভালো লাগে। তো এই প্রোডাক্টগুলো ছিল আপুর ভাইয়ের ছেলের জন্য। আর এখন হচ্ছে আপুর মেয়ের জন্য ড্রেসটা দেখাচ্ছি, এটা তো আপনাদের ডিটেইলে আগেই দেখিয়েছি। আর আপু হচ্ছে নিজের জন্য এখানে একটা ব্যাগ অর্ডার করেছিল, ব্যাগটার আমাকে ছবি দিয়েছিল, আর কালারটা হচ্ছে আমার পছন্দ অনুযায়ী দিতে বলেছিল। আমি আপুর সাথে ডিসকাস করেই হচ্ছে এই হোয়াইট আর বেবি পিঙ্কের কম্বিনেশনটা দিয়েছি। তো ব্যাগটা হচ্ছে উপরে যেহেতু একটা পার্ট ছিল, সে কারণে কিন্তু এখানে কোনো চেন বা জিপার কোনো কিছুই দেইনি, কারণ ওটার প্রয়োজন নেই। ব্যাগটা এমনিতেই অনেকটা সেফ, কারণ উপরের অংশটাতে আমি হচ্ছে 2টা বোতাম দিয়ে দিয়েছি। আর ব্যাগটা এত সুন্দর হয়েছে, সামনাসামনি দেখলে আসলে এটা সৌন্দর্যটা বোঝা যাচ্ছে। এটা মানে আমি খুব কাছ থেকে ভালো করে ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি। ব্যাগটা খুবই সুন্দর, সেই সাথে ব্যাগের যে বেল্টটা আছে, বেল্টের মধ্যেও কিন্তু আমি ছোট ছোট পার্ল বসিয়ে দিয়েছি। এগুলো কিন্তু দেখতে খুবই ভালো হয়েছে। আর ব্যাগটা মানে বলতে গেলে সামনে থেকে যেই দেখেছে খুবই পছন্দ করেছে, খুবই সুন্দর। আর এখানে হচ্ছে যে ওড়না হিজাবটা দেখিয়েছিলাম আপনাদের, সেই ওড়না হিজাবটা, সেই সাথে ডাইনিং টেবিলের রানার সেটটাও আছে। এর মধ্যে কিন্তু আপুর প্রোডাক্টগুলো আপুর যে বোন আছে, বড় বোন, তার কাছে চলে গিয়েছে, সে রিসিভ করেছে। আর যখন বাংলাদেশ থেকে কেউ যাবে আপুর ওখানে, তখন কিন্তু আপু প্রোডাক্টগুলো নিয়ে নিবে। আর আপুর এখন হয়তো বা আপুর কাছে যাওয়ার মতো কেউ নেই, তবে আমি যেহেতু আর নতুন করে অর্ডার নিচ্ছি না, সে কারণেই কিন্তু আপু হচ্ছে আগেই জিনিসগুলো অর্ডার করে নিয়ে নিল। আপুর সুবিধা মতো আপু হচ্ছে দেশের বাইরে নিয়ে যাবে। আপু আমার কাছ থেকে আরও অনেক প্রোডাক্ট নিতে চেয়েছিল, তবে আমি অসুস্থ থাকার কারণে আরও নতুন করে কোনো জিনিস অর্ডার দেয়নি, আমার এগুলো করতে অনেক কষ্ট হবে সে কারণে। তবে আপু আমার সুস্থ হওয়ার অপেক্ষায় আছে, আপু আরও অনেক জিনিস নেবে। আসলে আমি বলবো যে ভালো কাস্টমার পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার ব্যবসায়িক জীবনে। তো এই যে এখানে হচ্ছে আমি আপুকে ফার্স্টেই বলেছিলাম আপুকে একটা গিফট দিব, তো কি দিব ভাবছিলাম, পরবর্তীতে এই জিনিসটা হচ্ছে আমার নিজের জন্যও তৈরি করব আমি। তো ভাবলাম 2টা তৈরি করি, একটা আপুকে দিই আর একটা নিজের জন্য রাখি। এগুলো কিন্তু ওয়াল ডেকোরেশনের ক্ষেত্রে খুব বেশি সুন্দর লাগে। তো আমি যখন আমার ড্রয়িং রুমটা ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করব, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, তখন আরও বিস্তারিতভাবে দেখতে পারবেন। তো আপু যখন এবার প্রোডাক্ট আমাকে অর্ডার করেছিল, তখনই বলেছিলাম যে আপু আমি আপনাকে এবার কিছু গিফট দিতে চাই। আপু বলেছিল ঠিক আছে, কারণ আপু আমার কাছ থেকে এবার সম্ভবত 5মবারের মতো প্রোডাক্ট নিল। আর আপু অনেক প্রোডাক্ট নিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখনও কিন্তু একটা বিগ অ্যামাউন্টের কি বলে প্রোডাক্ট ছিল, এখনও কিন্তু একটা বিগ অ্যামাউন্টের প্রোডাক্ট এখানে। আর আপু কিন্তু প্রত্যেকবার আমি এখান থেকে প্রোডাক্ট পাঠানোর আগেই আমেরিকা থেকে তার ফুল পেমেন্ট করে দেয়। আর এবার কিন্তু আমাদের নতুন বেবির জন্য আপু হচ্ছে কিছু টাকাও গিফট পাঠিয়েছে। আমি আসলে বিষয়টা দেখে খুবই অবাক হয়েছি, একটা মানুষের প্রতি একটা মানুষের কত বেশি ভালোবাসা থাকলে এরকমটা করতে পারে। আপু যখন বিকাশে টাকা পাঠিয়েছে, আমি টাকার অ্যামাউন্ট দেখে ভাবছিলাম যে এখানে টাকার অ্যামাউন্ট তো বেশি আছে, এটা কেন আসলো। তো পরবর্তীতে আপুকে মেসেজ দেওয়ার পর আপু বলল যে এটা হচ্ছে নতুন বেবির জন্য আপুর পক্ষ থেকে গিফট। তো আসলে আমি এটা কখনোই চিন্তা করিনি। তো আসলে ধন্যবাদ দিলে আপুকে ছোট করা হবে। তো আপুর জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা। তো আসলে মানে আমি কি বলবো বুঝতে পারছি না। তো সত্যি আপুকে মন থেকে অনেক ভালোবাসা, আপুর জন্য অনেক ভালোবাসা রইল। আর আমি এই অবস্থাতে আপনাদের যে কি পরিমাণ ভালোবাসা পেয়েছি, এটা আসলে ভিডিওতে বলে শেষ করা যাবে না। আজকের ভিডিওতে আর কথা বাড়াবো না, ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব। দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।